বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে আজকাল শারদ 1432 থেকে। তো আজকাল শারদ সংখ্যায় কী গল্প প্রকাশ হচ্ছে সেইটা নিয়ে কিন্তু আজকের প্রথম আপডেট। এখানে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের যেরকম গল্প আমি দেখতে পাচ্ছি, তেমনি চুমকি চট্টোপাধ্যায়, অম্লান কুসুম চক্রবর্তী, সব্যসাচী সরকার প্রমুখ নামিদামি লেখক লেখিকার আমি বিভিন্ন লেখা এখানে দেখতে পাচ্ছি। আজকাল শারদ সংখ্যার দাম বেশি হয় না, 80 থেকে 100 টাকার মধ্যে হয়। কাজেই প্রকাশিত হলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তার উপর অবশ্যই ছাড় থাকবে। তো প্রথম আপডেটটাই শুরু করলাম আজ রবিবারে সুন্দর একটি খবর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। প্রচুর আপডেট রয়েছে, দেরি করব না, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে শুকতারা এবং নবকল্লোল থেকে। শুকতারার দাম 200 টাকা এবং নবকল্লোলের দাম 230 টাকা রাখা হচ্ছে, এবং কারা লিখছেন এই লেখক সূচিটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে শুকতারাতে আপনারা দেখতে পাচ্ছেন সৈকত মুখোপাধ্যায়, দেবজ্যোতি ভট্টাচার্য, রাজা ভট্টাচার্য, অভিজ্ঞান রায়চৌধুরী, জয়দীপ চক্রবর্তী, দীপান্বিতা রায়, শিশির বিশ্বাস প্রমুখের নাম দেখতে পাচ্ছি। অবশ্যই এটা কিন্তু একটা দারুণ সংখ্যা, ছোটদের সেরা পূজাবার্ষিকী সংখ্যাগুলির মধ্যে অন্যতম। এবং নবকল্লোল একটু বড়দের জন্য, তো সঞ্জীব চট্টোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এবং তারপর আমি দেখতে পাচ্ছি বিনোদ ঘোষালের নাম, বাণী বসুর নাম। অর্থাৎ যারা বড়দের জন্য লেখেন এবং যাদের লেখা অত্যন্ত প্রসিদ্ধ সমৃদ্ধ হয়ে আমরা পড়ে, তাদের লেখা কিন্তু স্থান পাচ্ছে নবকল্লোলে। সব মিলিয়ে বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী দুটি অনন্য শারদীয় পত্রিকার আপডেট আজকের দ্বিতীয় খবরে দিয়ে দিলাম। এরকম বিভিন্ন আপডেটের সঙ্গে জুড়ে রাখতে আমি অবশ্যই দর্শক বন্ধুদের জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, এবং চলুন দেরি না করে পরের আপডেটে এগিয়ে যাই। আসছি এবার পূজাবার্ষিকীর খবরে। পূজাবার্ষিকীর ক্ষেত্রে সর্বভূতেষুর উৎসব সংখ্যা 1432 আপনারা সংগ্রহ করতে পারেন। প্রি বুকিং শুরু হয়ে গেছে 25% ছাড়ে। 3রা অগাস্ট থেকে 17ই অগাস্ট পর্যন্ত এই বইটিকে আপনারা সংগ্রহ করবেন। পত্রিকাটির মুদ্রিত মূল্য 399 টাকা হলেও প্রি বুকিং মূল্য 299 টাকা। কাজেই আপনারা দেখতে পারেন এই যে নাম্বারটা স্ক্রিনে রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে ছাড় নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে বৈচিত্র্য.in-এ একটা মহা ছাড় চলছে, এবং সেই জায়গা থেকে আনন্দ পাবলিশার্সের সমস্ত বইয়ের ওপরে 25% ছাড় এবং 2% ওয়ালেট ক্যাশব্যাক থাকছে। এই অফারটা 17ই অগাস্ট পর্যন্ত থাকবে। যারা আনন্দের বই কালেক্ট করতে পারছিলেন না বেশি দামের জন্য, তারা 25% ছাড়ে বেশ ভালো একটা কিন্তু আপনারা ডিল পাচ্ছেন। শুধু তাই নয়, 2% ওয়ালেট ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বৈচিত্র্য.in-এ আনন্দের সেরা বইগুলোকে ক্রয় করার জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এই অগাস্ট মাসে সমস্ত প্রকাশনী সংস্থায় বড় ছাড় রাখছেন, এবং আপনারা জানেন বুক ফার্ম থেকেও বড় ছাড় রাখা হচ্ছে। 2রা আগস্ট শনিবার, 9ই আগস্ট রবিবার এবং 15ই আগস্ট শুক্রবার, এই 3 দিন বেশ কিছু লেখক লেখিকার সমাগম হতে চলেছে বুক ফার্মের মূল শোরুমে। তো আপনারা যারা ইন্টারেস্টেড এই দিনগুলোকে অবশ্যই নির্বাচন করতে পারেন আপনাদের যাওয়ার জন্য। কে কে থাকছেন তাদের ছবি এবং তাদের নাম অবশ্যই এখানে রয়েছে। লেখক লেখিকাদের সই, তাদের সাথে ছবি এবং বেশ কিছু বই সংগ্রহ করার একটি ভালো দিন হয়ে উঠতে পারে এই 3টি দিনের মধ্যে যে কোনো একটি দিন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আমরা পর্বের অনেকটা এগিয়ে এসেছি, এর পরের আপডেটটা এগিয়ে যাই। পরের আপডেটে একটি প্রচ্ছদ প্রকাশকে নিয়ে আলোচনা রাখব। শব্দ জোয়ারের যে প্রচ্ছদ তা প্রকাশ হয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই মা রয়েছেন, এবং মা এক কথায় বলা যেতে পারে দুর্গা মায়েরই প্রতীক। তাই এখানে সেই বিষয়টাই প্রজ্বলিত হয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো এক গৃহের যে গৃহকর্ত্রী তিনি রান্না করছেন, এবং তার পেছনে একটি অবশ্যই দুর্গা মায়ের অবয়ব ফুটে উঠছে। কাজেই এটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের রোজনামতা জীবনের কিন্তু কোথাও গিয়ে একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা প্রচ্ছদ, এবং তো প্রচ্ছদ ভাবনা অবশ্যই কুর্নিশ জানাতে হয় প্রচ্ছদ শিল্পীকে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে চলে যাই, বেশ কিছু পুরস্কার বিষয় রয়েছে। টাইমলাইন সাহিত্য সম্মাননা পাচ্ছেন দীপান্বিতা রায় কিশোর সাহিত্যের জন্য। তো অবশ্যই বিশিষ্ট লেখিকা আপনারা সকলেই জানেন, এবং তার সাথে অভিক মজুমদারও পাচ্ছেন কাব্যের জন্য টাইমলাইন সাহিত্য সম্মাননা। শুধু তাই নয়, তার সাথে সৈকত মুখোপাধ্যায়ও এই বিভাগে একটি পুরস্কার পাচ্ছেন, এবং অবশ্যই ওনার লেখা আমরা সত্যি পড়ে সমৃদ্ধ হই। এছাড়াও অন্যান্যরাও অবশ্যই সেই স্থানে উপস্থিত থাকছেন পুরস্কার বিতরণের দিন। তো অবশ্যই আপনারাও পৌঁছে যেতে পারেন সেখানে।
এর পরের আপডেট রয়েছে অসাম অগাস্ট নিয়ে কী বইয়ে 50% ছাড় থাকছে বেঙ্গল ট্রয়কা থেকে, সেই আপডেটটা এখানে আমি দিয়ে দিচ্ছি। বিভিন্ন বইগুলো রয়েছে, আপনাদের পছন্দসই বইগুলোকে নিতে পারেন। এখানে দামটাও কত রয়েছে এবং সেটা ছাড় দিয়ে অর্ধেক দামে কত আসছে সেটাও কিন্তু লেখা রয়েছে, কাজেই আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দিতে পারেন। আচ্ছা, এ পর্যন্ত পর্ব আপনাদের কেমন লাগছে জানাবেন নিচে কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে আবেদন জানাই। নিচে কমেন্ট সেকশনে হাইপ বলে একটি অপশন রয়েছে, সেটাকেও করতে পারেন। এরপরে আসছি বইবন্ধু পাবলিশার্সের স্বাধীনতা দিবস অফার। দেখতেই পাচ্ছেন বইবন্ধুর বইতে 30% ছাড় 5 থেকে 15 আগস্ট পর্যন্ত। 3টি বই একত্রে নিলে ফ্রি ডেলিভারিও রয়েছে। শোরুম এবং হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারেন, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের অর্ডারটা করে দিতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। যারা ভয়ের ওপরে গল্প, কবিতা ইত্যাদি পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটি বড় সুখবর, কারণ দেখতেই পাচ্ছেন শারদীয় বই 2025 প্রকাশ হতে চলেছে এবং এটা আসছে প্রতিভাস থেকে। তো আপনারা যোগাযোগ করতে পারেন। বইটির মুদ্রিত মূল্য মাত্র 100 টাকা এবং 100 পৃষ্ঠার এটা বই। প্রি বুকিং চলছে। 5টি উপন্যাস, একটি বড় গল্প, 6টি ছোট গল্প, 10টি ফিচার রয়েছে এই পত্রিকার 2 মলাটের মধ্যে। অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আপডেটটি ভালো লাগলে নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। স্বাধীনতা দিবস উপলক্ষে আরও ছাড় রয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন পত্রলেখা থেকে স্বাধীনতা বিষয়ক সমস্ত বইয়েতে 2রা আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত দেখতেই পাচ্ছেন 30% ছাড় রয়েছে। তো অবশ্যই আপনারা পত্রলেখার কাউন্টার থেকে নিয়ে নিতে পারেন কিংবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। নিচে কিউআর কোডে ওনাদের যে রয়েছে ক্যাটালগ সেটা পেয়ে যাবেন। এবারে আসছি একটি নতুন খবরে। গল্পকুটির, আপনারা জানেন গল্পকুটিরের সারস সংখ্যা আসতে চলেছে 15ই আগস্ট, এটা জানা গেছে এবং ইন্দ্রনীল সান্যালেরও একটি রেখা থাকছে। খুব ভালো সংখ্যা হয়, পৃষ্ঠার কোয়ালিটিও ভালো হয়, যথেষ্ট যত্ন সহকারে তৈরি করা হয়। গত বছরে আমি কিন্তু মিস করেছিলাম গল্পকুটিরকে, এবছর কিন্তু তারা অবশ্যই ফিরছেন। তো এটা একটা খুশির খবর, আমার নেওয়ার ইচ্ছা আছে। প্রকাশিত হলে আপডেটগুলো জানাবো। চলুন পরের আপডেটে এগিয়ে আসছি। এবার ফুলডুংরি পত্রিকার কথায় 150 টাকা মুদ্রিত মূল্যে খুব সুন্দর একটা সংখ্যা বলা যেতে পারে, আপনারা চাইলে নিতে পারেন। ছোট বড়রা সকলেই পড়তে পারবেন, প্রচ্ছদও দেখতে পাচ্ছেন এবং অর্ডার দিয়ে দিতে পারেন। এই আপডেটটিও কিন্তু রইল। প্রকাশিত হয়ে গেল অক্ষর মেলা সাহিত্য সংখ্যা যেটা রয়েছে তার লেখক সূচি। উপন্যাস, বড় গল্প, কমিক্স, কল্পবিজ্ঞান, অনুগল্প ইত্যাদি সমস্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন। প্রচ্ছদটাও কিন্তু শিশু কিশোর সাহিত্য সংখ্যার মতোই হয়েছে, যথোচিত হয়েছে। তো অবশ্যই এই আপডেটটাও রইল আপনাদের জন্য। পত্রপাঠ থেকে আসতে চলেছে নতুন একটি বই। যারা রহস্য গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য 1 ডজন ভিন্ন স্বাদের রহস্য গল্প থাকছে। সাগরিকা রায়, তাপস রায় থেকে শুরু করে প্রমুখের লেখা আমরা দেখতে পাচ্ছি। তো পত্রপাঠ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন নতুন এই বইটি। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই শেষের অংশে জানাতে চাই যারা লেখালেখি করতে পছন্দ করেন এবং শারদীয়ার সংখ্যাতে লেখা পাঠাতে পারেন তারা এখানে দেখতেই পাচ্ছেন প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, দীর্ঘ কবিতা, ভ্রমণ, গল্প ইত্যাদির ওপরে লেখা পাঠানো হচ্ছে। আপনারা শারদীয়ার জন্য লেখা এই কথাটিকে সাবজেক্টে লিখবেন, মেলে পাঠাবেন এবং মেলটা রয়েছে এখানে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনারা আপনাদের সেরা লেখাটাকে পাঠিয়ে দিতে পারেন। আশা রাখছি নিশ্চয়ই প্রকাশিত হবে। লেখার মান ভালো হলে নিশ্চয়ই তারা গ্রহণ করবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।